হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এজেলের নাইট কেয়ার রুটিন শেয়ার করব। তো আপনারা এর আগে দেখেছেন গোসলের আগে এজেলকে আমি নাখিয়ার অয়েলগুলো মালিশ করে থাকি, বাট আপনাদেরকে জানিয়ে দিই এই অয়েলগুলো কিন্তু আপনারা রাতে ঘুমাতে যাবার আগে বাবুদেরকে ইউজ করতে পারেন। স্পেশালি আজকে যেটা আমি ইউজ করব বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ। তো অনেকেই প্রাইসটা জানতে চান, আমি একটু বলে দিই। আজকে 220 গ্রাম 400 টাকা। আর আপনারা আরেকটা যেটা অয়েল ফর মাসেল গ্রোথ, সেটাও কিন্তু 220 গ্রাম 400 টাকায় পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, এটা শুধুমাত্র যে মেয়েরা ইউজ করতে পারবে এমন কিন্তু না, ছেলে মেয়ে উভয় বাচ্চারাই কিন্তু ইউজ করতে পারবে, এমনকি বড় বাচ্চারাও ইউজ করতে পারবে। স্কুল গোয়িং বেবিসদেরও জন্য খুবই ভালো হবে। আর এই সিজনটা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় দেখা যায় বাচ্চাদের অনেক সময় ঠান্ডা জ্বর কাশি হয়ে যায়। তো আমি কোল্ড অ্যান্ড কফটা সেটা রাতে ঘুমাতে যাবার 1 ঘন্টা আগে মালিশ করে দিই, তাহলে ঘুমটা ওর খুবই ভালো হয়। একদম একটা খুবই সুন্দর ঘুম হয়, আরামদায়ক। এবং পাশাপাশি আপনার সারা রাত যেহেতু অয়েল মাসাজটা থাকে, তো বাচ্চাদের গ্রোথটা ভালো হয়, স্কিনটা ময়েশ্চার হয়ে যায়, স্কিনটা গ্লোয়িং করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফে কিন্তু হালকা সরিষার তেল মিক্স করে দেওয়া আছে। তো বাচ্চাদের যদি ঠান্ডা কাশির কোনো সম্ভাবনা থাকে সেটা কিন্তু চলে যাবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের এই নাখিয়ার প্রোডাক্টগুলো কিন্তু স্পেশালি বেবিসদের জন্য মেক করা। সো বেবিসরা এগুলো সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, অয়েলি স্কিন সবাই ইউজ করতে পারবেন। এবং স্পেশালি যেহেতু বেবিদের কথা চিন্তা করে এগুলো তৈরি করা, তো বেবিদের স্কিনে কোনো প্রকার ক্ষতি হবে না। সো এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট দুটো অয়েল যেটা আমি দেখাচ্ছি। সো এই দুটো অয়েল আপনারা যদি অর্ডার করতে চান, আমাদের এই লাইভের ক্যাপশনে কিন্তু অর্ডার লিঙ্কটা দেওয়া থাকবে। আর হ্যাঁ, প্লিজ ভিডিওতে কেউ এজেল অনেক শুকনা, এজেল দেখতে পচা, এজেলের হাড্ডি দেখা যাচ্ছে, এগুলো কেউ কমেন্ট করবেন না। কারণ এজেল যেমনই হোক, এজেল আমার মামুনি, ওকে আমি অনেক বেশি লাভ করি। এবং এজেল যেহেতু ব্রেস্টফিড করে এবং ওর স্বাস্থ্যটা এরকমই, এবং ওর ডক্টর বলেছে ও 100% সুস্থ আছে। সো এজেলের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল বাচ্চারাই হ্যাপি থাকুক। থ্যাংক ইউ।